অবৈধ সন্তান। তোর কি জন্মের ঠিক আছে? দীপ্ত, তোমার কত বড় সাহস! তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলেছো? কোথায় কোথায় তোর সে রাজপুত্র? ওই যে দাঁড়িয়ে আছি। ওর নামই দীপ্ত। আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি একটু ওর সাথে কথা বলে আসি। তুমি ওর ইন্টারভিউ নিবে নাকি? আরে আমার একমাত্র বোন বলে কথা, একটু তোকে বাজিয়ে দেখতে হয়। দেখো ভাইয়া, তুমি কিন্তু ওকে বেশি কঠিন প্রশ্ন করবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি একটু ওর সাথে কথা বলে আসি। আচ্ছা, তুমি কি দীপ্ত? জি, আমার নাম দীপ্ত। আচ্ছা তুই একটা কথা বলতো, পৃথিবীতে এত মেয়ে থাকতে তুই আমার বোনের পিছনে কেন লাগলি? তোদের মতো গরিব ছোট লোকদের না একটাই সমস্যা, বড় লোক কোনো মেয়ে দেখলে বড় বড় স্বপ্ন দেখা শুরু করে দিস। আমি তো স্বপ্ন দেখিনি স্যার, আমি ভালোবেসেছি। আর ভালোবাসা তো কখনো ধনী গরিব দেখে হয় না। কি ভালোবাসা? তোর মুখে না ভালোবাসা কথাটা মানায় না। ভালোবাসতে গেলে না একটা স্ট্যাটাস লাগে, আর তোর স্ট্যাটাস কি? এই পুরনো শার্ট, পুরনো প্যান্ট, এই পুরনো জুতা। স্যার, মানুষকে পোশাক দেখে বিচার করতে হয় না। বাইরের পোশাকটা নোংরা হলেও ভিতরের মনটা সুন্দর হতে পারে। মন? তোর মন ধুয়ে কি আমি পানি খাবো? তোর মতো গরিব ছোট লোক থার্ড ক্লাস ছেলেরাতে আমার বোনকে কখনোই তুলে দেবো না। আমার বোনের অনুরোধে আমি তোর কাছে এসেছিলাম, কিন্তু তুই যে এতটা গরিব এটা আমি আগে জানতাম না। দেখুন স্যার, আপনি কিন্তু এবার একটু বেশি মাত্রায় বলে ফেলছেন। তোর মতো ছেলেদের না এই পৃথিবীতে জন্ম নেওয়াটাই ভুল। আচ্ছা তুই একটা সত্যি করে কথা বলতো, তোর বাবা মা কি তোকে রাস্তাঘাট থেকে কুড়িয়ে এনেছে, নাকি তুই তোর বাবা মার অবৈধ সন্তান? তোর কি জন্মের ঠিক আছে? দীপ্ত, তোমার কত বড় সাহস! তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলেছো? দেখো জুলি, তুমি বিশ্বাস করো, আমি এমনিতে ওনার গায়ে হাত তুলিনি।